ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বিসিবির প্রথম বৈঠক, তাই তো আবু সাইদ, মীর মুগ্ধ কিংবা ক্যাডেট শিহাবদের মতো হাজারো শহীদদের সম্মানে দাঁড়িয়ে গেলেন ফারুক আহমেদ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা। নীরবতা পালনের মাধ্যমে বীরদের স্মরণ করেন বিসিবি কর্তারা। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ, সব ক্ষেত্রেই দিন বদলের শুরু। শেখ হাসিনা সরকারের পরম আস্থাভাজন নাজমুল হাসান পাপন বিসিবি থেকে পদত্যাগ করেছেন, ফলে নতুন সভাপতি নিয়েছিল বেশ জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ফারুক আহমেদের হাতেই ওঠে সেই দায়িত্ব পাওয়া নতুন সভাপতিকে বুকে জড়িয়ে নেন আকরাম খান। হ্যান্ডশেকে অভিনন্দন জানান আরেক পরিচালক ফাহিম সিনহা। ফারুককে অভিনন্দনে সিক্ত করেন খালেদ মাহমুদ সুজন সহ অন্যান্য বোর্ড পরিচালকরাও। পাপনের আমলে ফারুক আহমেদ ছিলেন বেশ অবহেলিত। প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হলেও থাকেনি কাজের স্বাধীনতা, তাই তো পদত্যাগ করেছিলেন তখন। এখন ফিরে এসে যোগ দেবেন পাপনের রেখে যাওয়া বড় দায়িত্বে। এদিকে পাপন যুগে অবহেলিত দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক হিসেবে। দায়িত্ব নেওয়ার পর পরিচালকদের সঙ্গে অতীতের নানা সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন ফারুক আহমেদ। সঙ্গে ভবিষ্যতে সঠিক কাজের দিক নির্দেশনাও দেন তিনি। সময়ের গুরুত্বের বার্তা দেন পরিচালকদের। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ফারুক আহমেদ। প্রথমেই আমাদের মিটিং শুরুর আগে যে কাজটা সিও করেছে, আমি আরেকবার স্মরণ করতে চাই। আমার ফার্দার কিছু হয় নাই, সো এটা হলো প্রথম জিনিস। সেকেন্ড হলে গিয়ে আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো নিষ্ঠা সততার সাথে চেষ্টা করবো। কারণ একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন, বাংলাদেশ অ্যান্ড তারপর বাংলাদেশ টিম, তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য। আর আমি কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, কিন্তু সবাই বাংলাদেশ। এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টুমরো, সো ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন প্রথম চিন্তা করেন যে আমার কেন এটা হইল। আপনি কিন্তু আগে হিসাবে সব ক্ষেত্রে আই এম শিওর দ্যাট মানে সব তুখোর প্লেয়াররা আছেন এখানে অ্যাজ এ বোর্ড ডিরেক্টর, যাদের লম্বা সময় তারা যদি এটা একটু, আমি জানি দেয়ার আর সো মেনি ব্লকে মানে বাধা ছিল, অবস্ট্রাকশন ছিল, এটা আই এম শিওর। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমরা এটাকে এগিয়ে নিয়ে